আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালোই লাগবে। তো অনেক দিন হয়েছে ব্লগ নিয়ে আসতে পারি না। অনেক ঝামেলার ভিতর থাকি। আর এই কয়দিন তো বৃষ্টি, বন্যা, চারপাশটার যে অবস্থা, বন্যায় মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আসলে দেখে আর কোনো কিছু ভালো লাগে না আর কি। তাই হচ্ছে ব্লগ করার আসলে মন মানসিকতা থাকে না, একদমই ভালো লাগে না করতে। তো তারপর ভাবলাম যে আজকে একটা ব্লগ দেই আর কি। তো তার জন্যই হচ্ছে সকালবেলায় উঠে ক্যামেরা ধরলাম আর কি। তো এখানে এসে দেখলাম এই পাশটা একদম পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মানে রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে। সকালবেলা তো সকাল 7টা-8টা পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে আর কি। তো আমি আসলাম এই রুমটা, এসে একটু গোছগাছ করলাম, তাই আপনাদের একটু দেখালাম। এখানে হচ্ছে কিছু আর্ট করেছি, এই যে এটাকে বলা হয় লিপ্পান আর্ট। তো এটা করেছি, আর এই মিররটা আগেই ছিল দেখেছেন, তো সেটাকে একটু মডিফাই করলাম। তো বেশ ভালোই লাগছে দেখতে এখন, ওইটার সাথে একটু ম্যাচ হয়েছে, তো তার জন্যই বেশি ভালো লাগছে। তো এই যে লিপ্পান আর্ট, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মিররটা একটু চেঞ্জ করার পরে বেশ ভালো লাগছে দেখতে, মানে এর কালারটা একটু কেমন ছিল, তো এখন অনেকটাই উজ্জ্বল হয়েছে। তো এখানে যে একটা আর্ট করেছি আমি, এটার সাথে ম্যাচিং করা হয়েছে আর কি। তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু গোছগাছ হয়ে গেছে, তো দেখতে বেশ ভালো লাগছে আমার, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো অন্ধকার অন্ধকার, কারণ বাইরে তো মেঘ, এখনও রোদ ওঠে না, আর রোদ উঠবে কিনা জানি না, এই 2-3 দিন ধরে তো রোদ উঠছে না আর কি। আর এই যে আমাদের ফাহিয়েন এখানে চুপটি মেরে বসে আছে। তো ও যে এত কিউট, একদম চুপচাপ বসে থাকে ওর মায়ের মতো। ওর মাও সব সময় ছোটবেলা থেকেই একদম চুপচাপ বসে থাকতো। আর এখন আমি একটু ধরেছি, তাই হচ্ছে সরে যাচ্ছে। এই ধরাধরি আসলে পছন্দ করে না ও একদমই। তো তারপরে হচ্ছে রান্না বসিয়েছি, এখানে ফ্রাইড রাইস করব আর মাংস রান্নাবো আর কি। তো এই যে চালটা বসিয়ে দিয়েছি, ঝটপট করে নেব। আর এই যে ফ্রাইড রাইসটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে চটজলদি করবেন আর কি, সেটাই দেখাচ্ছি। অনেকেই পারেন, অনেক ভালো করেই পারেন, আমি খুব সিম্পলভাবেই করি, তো খুব তাড়াতাড়ি করতে পারি আর কি, তার জন্য শেয়ার করা। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড করছে, তো ওর হাতের ফ্রাইড রাইস আমার বেশ ভালো লাগে। আমার থেকেও অনেকটা ভালো পারে। আর হচ্ছে আমি ফ্রাইড রাইস, রেস্টুরেন্টের ফ্রাইড রাইস একদমই পছন্দ করি না, করতামও না, কিন্তু ও রান্না করলে আমার ভীষণই ভালো লাগে, এখন অনেকটাই প্রিয় হয়ে গেছে এই খাবারটা। তো এই যে এক পাশে হচ্ছে ফ্রাইড রাইসটা করা হচ্ছে, আর এক পাশে মাংসটা করা হচ্ছে। তো এর সাথে চিলি চিকেন করা হয়, কিন্তু আমরা নর্মালি মাংসটা করে নিচ্ছি আর কি। তো বাকিটা থাকলে ওদিকে ভাতও খাওয়া যাবে আর কি, তার জন্যই নর্মালভাবে করছি মাংসটা। আর এই যে ফ্রাইড রাইসের জন্য মাংসগুলো এভাবে কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই পাশে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে।
তো মাংসটা হচ্ছে এই যে মশলার সাথে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আদা রসুন পেস্ট করা, তো একটু বেশি করেই দিতে হবে আদা রসুনটা। তো আমি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ঠিক আছে, তারপরও হচ্ছে ডিমও দেব, ডিম দিলে আরও বেশি ভালো লাগে আমার কাছে। তো মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ মশলাটা না হলে একটু গন্ধ আসতে পারে, তার জন্য একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে এই যে সয়া সসটা দেওয়া হচ্ছে। আমি কোনো সবজি দেব না আর কি, ওগুলো দিলে আসলে ভালো লাগে না, কেমন যেন একটা কাঁচা কাঁচা থেকে যায়। আমার এমনিতেও ভালো লাগে না, সেগুলো দিলে আমার মনে হয় যেন টেস্টটা নষ্ট হয়ে যায় আর কি, তাই হচ্ছে কিছুই দেওয়া হয়নি। আর এইখানে এই যে টমেটো সস, টেস্টিং সল্ট আর হচ্ছে ম্যাগি মশলার যে মশলাটা ওইটা হচ্ছে দেওয়া হবে আর কি, ওটাই হচ্ছে স্পেশাল। এটা দেওয়া হয় না সাধারণত রেস্টুরেন্টে, কিন্তু এটার জন্যই বেশি ভালো লাগে আর কি, এটার জন্যই স্পেশাল। তো এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা, তার জন্যই হচ্ছে শেয়ার করছি। আমি তো একদমই পছন্দ করতাম না, তো এখন আমার খুব ভালো লাগে এটা খেতে। তো এই যে ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু মাংস দেওয়া হয়েছে তাই ডিমটা একটা ডিমে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে চালটা দিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে, আর খেতেও বেশ হয়। ওই যে ভেজিটেবলস যেগুলো আছে বরবটি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো দিলে হয় কি একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, আর হচ্ছে কেমন যেন মানে ওইটার গন্ধে না এই যে পোলাও চালের যে গন্ধটা ওইটা নষ্ট হয়ে যায়, তার জন্যই ভালো লাগে না আর কি। এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো এটা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে উঠিয়ে ফেলবো, আর হালকা একটু কালার দেব, তো কালার দিলে হচ্ছে দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে মাংসটা ওই যে মশলায় কষিয়ে নিয়ে এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একটু ডিফারেন্সভাবেই রান্না করছে মাংসটা আর কি, অনেকে তো মশলা কষিয়ে সবগুলো করে তারপরে হচ্ছে রান্না করে, কিন্তু এখানে হচ্ছে গুঁড়ো মশলাগুলো আমরা মাংসটা আদা রসুনের সাথে কষিয়ে তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, কারণ এতে হয় কি আপনার কালারটা অনেক সুন্দর থাকে আর কি, শেষ পর্যন্ত বেশ ভালো দেখায় আর কি, করে দেখতে পারুন। তো তারপরে হচ্ছে আমি একদম খাওয়া থেকে দেখাচ্ছি। এই যে নিয়েছি, অনেকগুলো নিয়েছি, কারণ খুব খিদে লেগেছে, আর সকালবেলায় কিছু খাইনি, আর হচ্ছে রাতেও কিছু খাইনি, কারণ আমি একটু ডায়েটে আছি, তো একবেলাই খাচ্ছি, আর দুপুরে খাবো কি না জানি না, তাই বেশি করেই নিচ্ছি আর কি। আর এখানে হচ্ছে শসা নিয়েছি, আর মাংস তো আছেই, তো খুব টেস্ট হয়েছে, আর সব সময় হয় টেস্ট এটা। তো এভাবে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই যে একদম হালকা তেলে, এটা খেলে হয় কি আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হবে না।